নমস্কার সকলকে। তো বন্ধুরা, কোথাও যেন একটা পৈশাচিক আনন্দ হচ্ছে। গতকাল নাগিন ডার্বিতে হারলো আমাদের বাংলাদেশিরা। আবার আজকে আমাদের ভারতের বিরুদ্ধে হারলো পাকিস্তান। মানে কি বলতো, আনন্দে এইসব কথা বেরিয়ে যায় আর কি। ওটা মানে আমি তোতলা নয়, জাস্ট আনন্দের সঙ্গে বেরিয়ে যাচ্ছে এই আর কি। অন্যদিন তো আর বেরোয় না, তোমরা যারা ভিডিও দেখো তারা জানো। তো গতকাল বাংলাদেশ শ্রীলঙ্কার বিরুদ্ধে হারাতে মনে মনে তো একটা আনন্দ পেয়েই ছিলাম। আর সেই আনন্দটা আজকে দ্বিগুণ হয়ে গেল ভারতের বিরুদ্ধে পাকিস্তান হারাতে। তো খেলার কথা প্রথম থেকে বললে, দেখো পাকিস্তান টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তো আগে ভাগে ব্যাটটা নিয়ে নিয়েছে। যে তার দুটো কারণ হতে পারে। একটা হতে পারে যে আমরা সবাই ব্যাট পাবো, আমরা সবাই ব্যাট করব সবাই মিলে, 11 জন দলে আছি, 11 জনই ব্যাট করব, এই কারণে তারা আগে ভাগে ব্যাটটা নিয়েছে। আর নয়তো ওভার কনফিডেন্স, যে তারা ভেবেছে যে মোটামুটি ফার্স্টে ব্যাট নিয়ে ভারতের বিরুদ্ধে ওই 180-90 মতো টার্গেট দেবো, যেটা ভারত তুলতে পারবে না। কিন্তু হলো ঠিক তার উল্টো। তার মধ্যে একটা সঠিক হয়েছে যে তারা সবাই ব্যাট পেয়েছে, 11 জনই ব্যাট করতে পেরেছে। কিন্তু রান 170-80 বা 190 হয়নি, রান হয়েছে 127। তবে এই রানটা 100 রানের মধ্যে আটকে যেতে পারত। কিন্তু লাস্টের দিকে তাদের শাহিন শাহ আফ্রিদি এসে বেশ কয়েকটা লম্বা লম্বা ছক্কা মারে, যে কারণে তাদের রানটা 127 রানে গিয়ে পৌঁছায়। কিন্তু ভারত ব্যাট করতে নামলে অভিষেক শর্মা, এই শাহিন শাহ আফ্রিদি কিছু বুঝতে পারেনি। মানে অভিষেক শর্মা যেভাবে শুরু করলো, মানে কিছু বুঝে ওঠার আগেই শাহিন শাহ আফ্রিদির ওভার শেষ হয়ে গেল, অভিষেক শর্মা আউট হয়ে চলেও গেল। দেখো, ভারতের হয়ে সব থেকে বেশি রানটা করেছে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। আর ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের জন্মদিন ছিল, তার জন্য মানে কোনো কৃতিত্বই কম নয়। যে প্রথমত জন্মদিন, বাদরে বয় দলের ক্যাপ্টেন, এর থেকে বড় গিফট তার জন্য হতে পারে না, সেটা তো আলাদা কথা। কিন্তু ভারত ব্যাট করতে নেমে এই যে একটা স্ট্রং পজিশনে গেল, ভারত যে এত রিল্যাক্সে ম্যাচটা জিতলো, তার প্রধান কারিগর কিন্তু একমাত্র অভিষেক শর্মা। অভিষেক শর্মা যদি ওই রকম স্টার্টটা না করতো, তাহলে কিন্তু ভারতের পরবর্তী ব্যাটসম্যানরা এসে এতটা রিল্যাক্স ভাবে খেলতে পারতো না। দেখো, 2 উইকেট পড়ার পরে বা পাওয়ার প্লে চলে যাওয়ার পরে কিন্তু 3-4টে ওভার মতো ভারতের রানের গতি অনেকটা কমে গেছিল, যেখানে তিলক ভার্মা এবং ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ব্যাট করছিল। তখন যদি ভারতের রানটা একটু কম থাকতো, তারা কিন্তু মারতে যেত, সেক্ষেত্রে উইকেট দেওয়ার চান্স থাকতো। আর উইকেট দেওয়ার চান্স কিন্তু ভারত দিয়েছিল। তিলক ভার্মার একটা ক্যাচও মিস করেছিল। পাকিস্তান মানে তো ক্যাচ মিস হবে এটা জানা কথা। পাকিস্তানের খেলা হচ্ছে, ক্যাচ মিস হচ্ছে না, এটা আমরা কোনো দিন মানে দেখতেও পাইনি আজ পর্যন্ত, আর ভবিষ্যতে হবেও না। আর যদি হয়ে যায়, সেটা জানবে আমাদের অষ্টম আশ্চর্য। তো যাই হোক, শেষ পর্যন্ত আবার এশিয়া কাপে একটা জয় ভারতের। আগামীকাল হয়তো আবার কিছু ভিডিও দেখতে পাবো সোশ্যাল মিডিয়ায় টিভি ভাঙার, তো যেটা দেখে আমরা আবার আনন্দ করব। তো মোটামুটি কার্যত বলা যেতে পারে ভারত এশিয়া কাপের সেমিফাইনালে পৌঁছে গেল। আবার ওদিক থেকে বলা যেতে পারে আফগানিস্তানও পৌঁছে যেতে চলেছে। আর বাংলাদেশ পাকিস্তান দুই ভাই মোটামুটি গলা জড়িয়ে তারা বলতে পারো যে এশিয়া কাপ 2025 থেকে বিদায় নিতে চলেছে। তো এবার দেখা যাক পরবর্তীতে রেজাল্ট কি আসে। পাকিস্তানের এখনো একটা ম্যাচ পড়ে আছে, যে ম্যাচটা পাকিস্তান জিতে গেলে তারা কিন্তু সেমিফাইনালে পৌঁছেও যেতে পারে। কিন্তু বাংলাদেশের পৌঁছানোর চান্স নেই, এটা একেবারে নিশ্চিত, কারণ আফগানিস্তানের সঙ্গেও তারা হারবে। তো বন্ধুরা, বাকি উত্তর দেবে সময়। আর আজকের ভিডিও এইটুকুই আপডেট দেওয়া ছিল। সবেমাত্র খেলা শেষ হয়েছে, সঙ্গে সঙ্গে তোমাদের আপডেটটা শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর ভারত জিতে যাওয়াতে তোমরা কে কতটা খুশি, সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।